হযরত গোলাম রসুল রহমতুল্লাহ আলাইহির সুদীর্ঘ 38 বছরের সাধনার প্রতিষ্ঠান। আধ্যাত্মিক সাধক হযরত গোলাম রসুল রহমতুল্লাহ সবসময় বলতেন, এই রহমতের কুঠি হাজার হাজার মানুষের ভালোবাসার কুঠি। এই রহমতের কুঠি সবসময় চলবে নবীর আদর্শে। আজ নবীর আদর্শে চলা এক সাহাবীর জীবনী থেকে আমরা ছোট্ট একটি হৃদয় বিদারক ঘটনা শুনলাম। দেখুন, ছোট্ট একটা পাপ, ছোট্ট একটা অপরাধ, কত অনুশোচনা, কত তওবা। সামান্য একটু হাত ধরেছে, সামান্য একটু হাত স্পর্শ করেছে, এই সামান্য পাপের ভয়ে রোনা জারি করে কত কাঁদলেন। আর আপনি আমি কত পাপ করি, কত অপরাধ করি, নেই অনুশোচনা, নেই তওবা। আল্লাহ বলেন তার বন্ধুর মাধ্যমে জীবন চলার পথে যখন কোন আল্লাহর বান্দা ওই আকাশ থেকে জমিন পর্যন্ত পাপে পাপে পূর্ণ করে ফেলে, তারপরেও যদি খাঁটি অন্তরে তওবা করে, মুহূর্তের মাঝে ওই মুনিব বান্দার সমস্ত পাপকে মাফ করে নিষ্পাপ শিশুর মতো পবিত্র করে দেবেন। এখন প্রশ্ন আছে, কিভাবে তওবা করলে আল্লাহ আমাদেরকে মাফ করবেন? ওই আকাশ থেকে জমিন পর্যন্ত পাপগুলোকে ক্ষমা করবেন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ জানিয়ে দিলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকটে তওবায়ে নাসুহা অর্থাৎ প্রকৃত তওবা করো। প্রকৃত তওবার 3টি শর্ত রয়েছে। প্রথম নম্বর শর্ত হচ্ছে পাপের জন্য মুখে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পাপ করেছি, আমাদেরকে লজ্জিত হতে হবে, অনুশোচনার আগুনে দগ্ধ হতে হবে।